শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। এই যে একাদশীর আগের দিনের ভিডিও এইটা। এখানে কিছুটা ফল নিয়ে এসেছে। যেহেতু আমরা একাদশীর দিনে ফল আর সবজি খাই শুধু। তো এখানে এনেছিল পাকা একটা পেঁপে, শসা, আপেল, কমলা, কলা আর নিয়ে এসেছিল আদা আর বেগুন। তো এই তো একটা ইঁদুর মারা ঔষধও নিয়ে এসেছে। ছোট, ছোট খুব ইঁদুর হয়েছে আরকি। তো ওইটাও ও নিয়ে এসেছে সাথে করে। আর এই যে এনেছিল এই কেক বানানোর জন্য একটা অরেঞ্জের ফ্লেভার আনতে বলেছিলাম। আর এই যে একটা কালার অরেঞ্জের ফুড কালার আনতে বলেছিলাম আরকি। তো নিয়ে এসেছে। এই যে এখন কলাটা বের করে নিচ্ছি। কলা আর ব্যাগে রয়েছে আদা। ১ কেজি আদা নিয়ে এসেছে। আগেরই অনেকগুলো আদা ফ্রিজে রয়েছে, তারপরেও নিয়ে এসেছে। এখন এর আগেও একদিন মানা করেছি, শুনে নাই, আবারও নিয়ে এসেছে। আর এটা পরের দিন সকালবেলা, সকালে একাদশীর দিন সকালে এই যে পুজো দিয়ে দিলাম আরকি। পুজো দিয়ে সকালে উঠে বাসি কাজ সেরে, স্নান সেরে পুজো দিয়ে দিলাম। আর এই যে পুজো দিয়ে এসে এখানে চা করে নিলাম ৩ কাপ। চা খেয়ে আমি এখন সবজি রান্না করব। যা রান্না করব আরকি সেগুলো বানিয়ে টানিয়ে নিবো। তো এর মধ্যে আমি সবকিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি চা খেয়ে। এর মধ্যে দেখি আমার সিলিন্ডারের গ্যাসের যে গ্যাস সেটা শেষ হয়ে গেছে। এখন তো সিলিন্ডার গ্যাসটা না আনা পর্যন্ত আমি রান্না করতে পারব না। তাই ভাবলাম যে পেঁপেটা কেটে নিই। পেঁপেটা কেটে নিয়ে পেঁপেটা খাই আপাতত। তারপরে আরকি এখন ওই বেলা ১২টার মতো বাজে আরকি, ১২টার বেশি হবে। তো তারপরে এই যে ১টার দিকে সিলিন্ডার গ্যাসটা আমার এনে দিল নতুন ভরাটা। তো তারপরে আমি এই যে রান্না করব। তাড়াতাড়ি ভাবলাম যে এখন খাওয়ার মতো হালকা কিছু করে নিই। তারপরে একবারে রাত্রেরটা পরে আবার করব। সেই ভেবে তাড়াতাড়ি করে বানিয়ে এই যে সব রকম সবজি ছিল এখানে। ফুলকপি, পাতাকপি, পেঁপে, তারপরে আলু আর এই যে মিষ্টি কুমড়া। এই সবকিছু দিয়ে জিরা, তেজপাতা, সম্বারা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, সাবু দিয়ে এই যে পাতলা একটা খিচুড়ি টাইপের করেছি। আর সাথে বাদাম ভেজেছি আর এই যে আলুর পাঁপড় ভেজেছি। এগুলোই আমরা এখন খাবো। এখন ওই বেলা ২টার মতো বাজে। এইটা বিকালের টাইমে। এই পেয়ারাটা কেটে নিব। পেয়ারাটা খেতে খুব ভালো ছিল আরকি পেয়ারাটা। খুব মিষ্টি ছিল এইটা। মোট ৩ টা না ৪ টা পেয়ারা এনেছিল। কিন্তু তার মধ্যে সবচেয়ে এটাই বেশি ভালো ছিল আরকি, বড় যেটা ছিল। খুব সুস্বাদু পেয়ারা ছিল। না মাখালেও চলতো। আমি শুধু একটু বিট লবণ আর এই যে জিরা আর গুঁড়া দিয়ে হালকাভাবে মাখিয়ে নিলাম। নিয়ে এখন খাবো। খাবার খেয়ে ছেলে আবার যাবে প্রাইভেট আছে ছেলে। ছেলেকে একটু দুধ জাল করে দিব আরকি। দেওয়ার পরে আমি আবার রাত্রের জন্য কিছু একটা রান্না করব। এই যে ফুলকপি, আলু আর আদা ছিলে নিয়েছি, এটাই করব। আর এই যে সাথে একটু সাবু জাল দিব আরকি দুধ দিয়ে। তো এই যে দুধটা বসিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে সাবুটাও বসিয়ে দিলাম ওই চুলাতে। আর এইদিকে আমি সবজিটাও রান্না করে নিব। এদিকে সন্ধ্যাও লেগে যাবে, আবার সন্ধ্যা দিতে হবে। সবকিছু মিলে একটু তাড়াহুড়ায় লেগে গিয়েছিল। তো এই যে ফুলকপিটা ভেজে নিচ্ছি। এখানে সূর্যমুখীর তেল কড়াইয়ে দিয়ে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। জিরা, তেজপাতা একবারেই সম্বারা দিয়ে দিয়েছি আমি। এইটা ফোড়নটা একবারে না দিলে হতো না, যেহেতু হাতে সময় একটু কম। ফুলকপিটা একটু ভেজে নিয়ে তারপরে এই যে আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে লবণ আর হলুদ দিয়ে বেশ খানিকটা সময় ধরে আমি ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে এই যে আদা জিরেটা বেটে নিব। আমার যেহেতু একাদশীর দিনে আমি ফ্রিজের বাটনা খাই না। একাদশীর দিনে একটু করে বাটনা করে নিতেই হয়। তো এখানে আমি সামান্য পরিমাণে আদা জিরা নিয়ে নিয়েছি। আর এই যে গরম মসলা আর ছোট এলাচ দিয়ে দিলাম। দিয়ে এই যে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমার কিন্তু সবজিটাও ভাজা হয়ে গিয়েছে। এদিকে সাবুর টাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু টানালে আমি গ্যাসটা অফ করে দিব। সাবুরটা চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এইদিকে এই যে আদা জিরে বাটা দিয়ে আমি ঝালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ওই যে কাঁচামরিচগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আ তরকারিতে ভাজার সময় দিয়ে দিয়েছিলাম। এই যে আমার তরকারিটা কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার একাদশীর সারাদিন। সবাইকে